আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হেয়ার কেয়ার রেমেডি, নারকেল তেলের সঙ্গে কি এমন জিনিস মিশিয়ে ব্যবহার করলে আমাদের চুল দ্বিগুণ গতিতে লম্বা হবে, ঘন হবে এবং চুলটাকে সিল্কি, শাইনি, স্ট্রেট, ম্যানেজেবল করতে হেল্প করবে। তো আজকে দেখুন আমি শুধুমাত্র ওর চুল শ্যাম্পু করেছি, তাতেই কিন্তু কতটা গ্লসি লাগছে এবং চুলটা কতটা স্ট্রেট, কালো, ঝলমলে, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম স্বাস্থ্যোজ্জ্বল চুল যাকে বলে সেটাই। কিন্তু আমি কিন্তু ওর উপরে সব সময় নানান ধরনের হেয়ার কেয়ার রেমেডিগুলো ট্রাই করে থাকি, পাশাপাশি আমার চুলেও ট্রাই করি, তবে সেগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তাই ওর উপরেই ট্রাই করে আপনাদের আমি দেখিয়ে দিই। আর মূলত বন্ধুরা, আপনাদের চুলের পোরিসিটি বুঝে কিন্তু আপনাদের চুলে অয়েলিং করতে হবে, যে কোনো কিছুই কিন্তু আপনাদের হেয়ার পোরিসিটি বুঝে ব্যবহার করতে হবে। তাই বলছি একটু কষ্ট করে হলো আজকে এখনই কিন্তু আপনারা আপনাদের হেয়ার পোরিসিটি টেস্ট করে ফেলুন এবং আপনাদের হেয়ার পোরিসিটি অনুযায়ী কিন্তু হেয়ার কেয়ার আজকে থেকে শুরু করুন। তবে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্য উজ্জ্বল লম্বা ঘন কালো চুল পেয়ে যাবেন। তবে আর বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে 2টি লবঙ্গ নিয়ে নিয়েছি আর ছোট্ট সাইজের একটি তেজপাতা কুচি কুচি করে ছোট ছোট করে কিন্তু কেটে নিই। পরে সবসময় জানি আমাদের চুলের যত্নে নারকেল তেল কতটা উপকারী। তবে যদি সবসময় আমরা আমাদের চুলের নারকেল তেলটা ব্যবহার করি, তবে যেমন করে আমরা সবসময় এক ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, আর ভালো লাগে না, নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করে, ঠিক তেমনি করে কিন্তু আমাদের চুলও বোর হয়ে যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন এই নারকেল তেলের সঙ্গে অন্য আরো কোনো ধরনের তেল অ্যাড করে ব্যবহার করতে, অন্য কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে তারপরে চুলে ব্যবহার করতে। আমি এই জিনিসটি নিয়ে নিব, সেটা হচ্ছে কোকোনাট অয়েল, টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমার 1 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে এই কালো জিরার তেলটাও কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব। দেখি মা ছাড়ো। দেখুন কালো জিরার তেলটাও কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। আমাদের চুলের যত্নে কিন্তু কালো জিরার তেল ভীষণ উপকারী। 100-র মধ্যে 80% যাদের মাথায় টাক পড়েছে, শুধুমাত্র এই কালো জিরার তেল যদি আপনাদের স্ক্যাল্পে মাসাজ করেন না, তবে কিন্তু 100-র মধ্যে 80% মানুষেরই নতুন করে চুল গজাবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের চুলের যত্নে কালো জিরার তেল কতটা উপকারী। এবং যাদের চুল পড়ার সমস্যা ভীষণ রকমের, তাদের চুল পড়ার সমস্যাও কিন্তু রোধ করবে। তারপরে দেখুন এখানে আমি তিসিটা নিয়ে নিব, আর এটি কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে গেলে পেয়ে যাবেন। দেখুন এখানে আমি এতগুলো নিব না, এর অর্ধেক পরিমাণে নিয়ে নিব। কিন্তু এই চামিচের সাহায্যে আমি একটু সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে মূল স্টেপটি আমাদের ফলো করতে হবে সেটি এখনই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ধোয়া ওঠা গরম পানি একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর এখন আমি যে কাজটি করব, যে বাটিতে আমি এই মিশ্রণগুলো, তেলের মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আস্তে করে এর উপরে বসিয়ে দিব। এর ফলে কি হবে, ডাবল বয়েলিং প্রসেসে কিন্তু তেলটা গরম হয়ে যাবে। আর এটি গরম হওয়ার কারণে কিন্তু এর যে আমি উপকরণগুলো তেলের সঙ্গে অ্যাড করেছি, এর যে গুডনেস তা কিন্তু তেলের সঙ্গে মিশে যাবে, যার ফলে আমাদের এই নারকেল তেলের কার্যকারিতা কিন্তু দ্বিগুণ গতিতে বেড়ে যাবে। এখন আমি এমন একটি ঢাকনার সাহায্যে 10 মিনিটের জন্য কিন্তু এই তেলটি ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমাদের তেলটি কিন্তু একদম অনেক বেশি গরম হয়ে যায়নি, তবে যে পানিটি গরম ছিল এর বাষ্পগুলোর কারণে কিন্তু এই তেলটি খুব ভালো করে কুসুম গরম হয়ে গেছে, যা আমাদের স্ক্যাল্পে খুব ভালো মতো সহ্য হবে। তো এখন আমি এই বাটিটি থেকে তেলটি উঠিয়ে নিলাম। এখানে তো আমাদের তেলটি তৈরি করা হয়ে গেল। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে আপনারা আপনাদের স্ক্যাল্পটা অয়েল মাসাজ করবেন এবং অয়েল মাসাজ করার সঠিক নিয়ম। আঙুলের ডগায় তেল নিয়ে বিলি কেটে কেটে এইভাবে করে কিন্তু এই যে বিলি কেটেছি, এই যে স্ক্যাল্পে
স্ক্যাল্পে কিন্তু মাসাজ করে নিব। আপনারা বেশি চেষ্টা করবেন তালুর মধ্যে একটু বেশি পরিমাণে তেলটা দিতে, কেননা তালুতে তেলটা থাকলে কিন্তু গড়িয়ে গড়িয়ে সবগুলো চুলের গোড়ায় চলে যায়। তো এইভাবে করে কিন্তু আমি প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় ওর এইভাবে করে কিন্তু বেশি এইভাবে জোরে কিন্তু করা যাবে না, খুবই আলতো হাতে খুব আদর করে কিন্তু এভাবে স্ক্যাল্পটা মাসাজ করতে হবে। আর কখনোই কিন্তু মাসাজ করার সময় বলেন বা শ্যাম্পু করার সময় বলেন এই নখটা ব্যবহার করবেন না, তা কিন্তু আমাদের চুলের যে ময়েশ্চারটা আছে সেটা নষ্ট করে দেয়, চুলের গোড়াকে নরম করে ফেলে। সব সময় চেষ্টা করবেন এই যে আঙ্গুলের যে এই ভাগটা আছে, এই যে মাংসটা, এইটা দিয়ে এইভাবে করে দিতে, এইভাবে করে কিন্তু কখনোই করবেন না। তো আমি অফ স্ক্রিনে ওর স্ক্যাল্পে মাসাজটা করে নিচ্ছি। আর স্ক্যাল্পে মাসাজটা করা হয়ে গেলে কিন্তু আমি ওর চুলের অগ্রভাগেও তেলটা দিয়ে দিব। তো বন্ধুরা, অয়েল মাসাজের পরে কিন্তু আমি আবার ফিরে আসলাম। দেখুন আমি ওর স্ক্যাল্পে মাসাজের পরে কিন্তু ওর চুলের লেন্থে অর্থাৎ অগ্রভাগও খুব সুন্দর করে কিন্তু অয়েলটা দিয়ে দিয়েছি। আমি ওর চুলটি সুন্দর করে আঁচড়ে কিন্তু আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এইভাবে মাঝখান থেকে সিটি করে কিন্তু আমি ওরকে দুইটি বেনি করে দিয়েছি, যার কারণে ওর চুলটা কিন্তু কম ঘামাবে, মধ্যখান থেকে বাতাস পরিবাহিত হবে। আর তেল দেওয়ার কারণে কিন্তু দেখা যায় আমাদের স্কাল্পটা একটু বেশি ঘামায়, যেহেতু এখন খুব গরমের সিজন এবং বর্ষার সিজন। তো চুলটা বেশি, চুলের গোড়াটা কিন্তু বেশি ভেজা থাকলে কিন্তু আমাদের চুল পড়ার সমস্যাটা একটু বেশি দেখা দেয়। তো মূলত আমাদের স্ক্যাল্পটাকে হেলদি রাখতে হবে, স্ক্যাল্প থেকেই কিন্তু আমাদের চুলের সবকিছু শুরু হয়। তো সবসময় চেষ্টা করবেন আমাদের স্ক্যাল্পটা পরিষ্কার রাখবো আমরা, এবং স্ক্যাল্পের খুব ভালো যত্ন। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।